কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। পৃথিবীর যত লেখক বই লেখেন, এই লেখকরা বই লেখার শুরুতেই একটা জিনিস লেখেন, যে আমার বই লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মেহেরবানি করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? পৃথিবীর কোন গ্রন্থে এই কথা লিখতে পারে নাই কোন লেখক, কোন গবেষক এই চ্যালেঞ্জ কেউ দিতে পারে নাই আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই। কি এরকম কেউ বলেছে? কোন বই লেখা আছে? কি বলেন, কোন বই লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে ভূমিকায় গিয়ে বলে দিলেন, আমার এই কিতাবের মধ্যে কোনো কি নেই, ভুল নেই, সন্দেহ নেই। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই, যার মধ্যে সন্দেহ খুঁজলে তোমরা পাবে না। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করার অবকাশ নেই। কেন সন্দেহ করা যাবে না? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, এ কোরআন তোমার নাম কি বলো, কোরআনুল কারীম নিজেই বলবেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কোরআনুল কারীম। কি কোরআন শরীফের মধ্যে কোরআনের নাম আছে না? কোরআনুল কারীমের 55টা নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই কিতাবের 55টা নাম আসছে। এর মধ্যে এর জাতি যে কটা নাম আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো কোরআন, কুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটার নাম হলো কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বর, এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো, সেই পরিচয় কোরআনুল কারীম খুব সুন্দরভাবে দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এটা তো সেই কোরআন যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষের কাছে পাঠিয়েছেন। এটা সেই কোরআন যেটা লাউহে মাহফুজে ছিল। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, হে কোরআন তুমি লাউহে মাহফুজে কি অবস্থায় ছিলে? কোরআনুল কারীম জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি সেই কিতাব যেটা একটা সুন্দর সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিলাম, এমন সুরক্ষিত ফলক যেই ফলকে কোনো নাপাকি স্পর্শ করে না। শুধুমাত্র যারা পবিত্র আত্মা রয়েছে, এই পবিত্র আত্মাগুলো শুধুমাত্র আমাকে স্পর্শ করতে পারত, আর অন্য কোনো কেউ আমাকে নাপাকি অবস্থায় স্পর্শ করতে পারত না। এজন্য কোরআন শরীফ পড়তে ওযু লাগে নাকি না? কোরআন শরীফ পড়তে গেলে, পৃথিবীর কোনো কিতাব পড়তে গেলে পাক পবিত্র ওযু লাগে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা পবিত্র কিতাব, যেই কিতাব আসমানে যেই সুরক্ষিত ফলকে ছিল, ওখানে শুধু ফেরেশতারা প্রবেশ করতে পারে, যাকে আল্লাহ তাআলা অনুমোদন দেন। এই পবিত্র ফেরেশতারা ছাড়া সাধারণ আর কেউ প্রবেশ করতে পারে না। এরপর আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, কোরআনুল কারীম তুমি কার মাধ্যমে এসেছো? কোরআনুল কারীম স্পষ্ট জবাব দিয়ে দিলেন, নাযালা বিহি রূহুল আমিন। আমি তো সেই কোরআন, সেই কিতাব, যে কিতাব আমি এসেছিলাম রূহুল আমিনের মাধ্যমে। রূহুল আমিন হলো জিবরিল আলাইহিস সালামের উপনাম। জিবরিলের মাধ্যমে আমি এসেছি। এখন আমরা জিজ্ঞেস করলাম, হে কোরআনুল কারীম তুমি কার কাছে এসেছিলে? কোরআনুল কারীম জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আল্লাহ তাআলার প্রশংসা করে বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমি আল্লাহর এক বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, যেই কোরআনুল কারীমের মধ্যে কোনো বক্রতা নেই। এখন আমরা জিজ্ঞেস করলাম, কোরআনুল কারীম তুমি
কাদের কাছে এসেছো, কিভাবে আসলে? কোরআন কারীম স্পষ্ট জবাব দিলেন। সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আনজালা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ইউবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি তো সেই কোরআন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি এসেছিলাম মানুষের হেদায়েত করার জন্য। ওয়া ইউবায়্যিনাতিম মিনাল হুদা, আমি সাথে করে হেদায়েত নিয়ে এসেছি। ওয়াল ফুরকান, এবং পৃথিবীর মানুষের কাছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এই সত্য মিথ্যা পার্থক্য করার ফুরকানি শক্তি নিয়ে এসেছি। এখন আমরা জিজ্ঞেস করলাম, পৃথিবীতে 18,000 মাখলুকাত ছিল, কম বেশি বা তারও বেশি মাখলুকাত ছিল। ও কোরআন, তুমি কেন এত স্বল্প বয়সী, কম খেতে পারে, কম হায়াত, এরকম একটা দুর্বল প্রাণী মানুষ, এই মানুষের কাছে কেন আসলে? তুমি তো আরো বড় বড় জন্তুর কাছে যেতে পারতে, বড় বড় মাখলুকের কাছে যেতে পারতে, মানুষের কাছে কেন আসলে? কুরআনুল কারীম উত্তর দিচ্ছেন সূরাতুল হাশরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন, এত ওয়েটফুল কোরআন, এত ওজনওয়ালা কোরআন, এই কোরআন যদি আল্লাহ তাআলা কোনো মানুষের উপর অবতীর্ণ না করে একটা শক্তিশালী পাহাড়ের উপর অবতীর্ণ করত, ওই পাহাড় আল্লাহর ভয়ে ধসে যেত কেঁপে কেঁপে। এত ওয়েটফুল জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম যখন অবতীর্ণ করেন, পাহাড়কে প্রস্তাব দেওয়া হলো, ও পাহাড়, তুমি কি আমার কোরআন বহন করতে পারবে কিনা? তুমি এত শক্ত জিনিস যে তুমি পৃথিবীকে বহন করে আসো। অল জিবাল আওতাদা, পাহাড় হলো পৃথিবীর খুঁটি, পাহাড় হলো পৃথিবীর পেরেক। এই যে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, পেরেক মারা হয়েছে কিনা? একটা টেবিল তৈরি করা হয়েছে, কাঠগুলো জড়ো করে পেরেক মারা হয়েছে। পৃথিবী পানির উপর ভাসমান রয়েছে। এই ভাসমান পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন বিভিন্ন কর্নারে কর্নারে পেরেক দিয়ে। চট্টগ্রামে, বান্দরবনে, খাগড়াছড়িতে পেরেক আছে না নাই? বড় বড় পাহাড় রয়েছে কিনা? এই পাশে পঞ্চগড়ে চলে যান, ওই পাশে ইন্ডিয়ায় পাহাড়ে পেরেক আছে না নাই? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ব্যালেন্স করে রেখেছেন পাহাড় দিয়ে পেরেক মেরে মেরে। এত ব্যালেন্সফুল জিনিস তোমাকে যদি কোরআনুল কারীম দিই, তুমি সহ্য করতে পারবে কিনা? কোরআনুল কারীম যখন দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো, পাহাড় বলল, আল্লাহ, এই কোরআনের ভার তো এত বেশি, পৃথিবীর ভার আমি সহ্য করতে পারবো, কিন্তু কোরআনের ভার সহ্য করতে পারবো না। এত ওয়েটফুল জিনিস, এই ওয়েটফুল জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে প্রেরণ করলেন। কি জন্য প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষ চিন্তা ভাবনা করে যে আমরা দুনিয়ায় সাধারণ কোনো মাখলুকাত না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কামাই করা আর খাওয়া, বাথরুমে যাওয়া, সংসার করা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। আমাদেরকে কোনো স্পেশাল কারণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে আমরা যখন এসেছিলাম, আমাদের চাইতে দুর্বল হয়ে কোনো প্রাণী পৃথিবীতে আসে না। একটা গরুর বাছুর যদি হয়, ও 1 ঘন্টার মধ্যে দাঁড়াইতে পারে কি পারে কি পারে না? কোথায় মায়ের ওলানে দুধ আছে, নিজেই চলে যায়। ওর প্রস্রাব পায়খানা করানোর জন্য অতিরিক্ত কোনো লোক লাগে না, ও প্রস্রাব পায়খানাও করতে পারে, ও দুধও খায়, ও কোথায় গিয়ে ঘাস খেতে হয় সেটাও জানে। জানে কি জানে না? মুরগির ডিম থেকে একটা বাচ্চা ফোটার 2 দিনের মাথায় ও শত্রু চেনে, বন্ধু চেনে। কথা ঠিক না বেঠিক? বাড়ির ভিতর দিয়ে কুকুরগুলো হেঁটে বেড়াচ্ছে, ওই বাচ্চা কিন্তু পালিয়ে যায় না। উপর দিয়ে কবুতর উঠতেছে, বাচ্চা পালিয়ে যায় না। কিন্তু একটা সিল যদি উড়ে যায়, পালায় কি পালায় না? একটা বেশি যদি ঢোকে, পালায় কি পালায় না? ওর শত্রু চেনে, বন্ধু চেনে, কি খাইতে হবে তাও জানে। কিন্তু একটা মানুষের সন্তান জন্মগ্রহণ করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বয়স হয়ে গেছে, এরপরও বাড়ির কোলে ছোট্ট একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে যে মরে, ও জানে না এই পানির মধ্যে
খেলা করলে আমি মারা যাব, এই বুদ্ধি জ্ঞান হিতাহিত ওর হয় নাই। কথা ঠিক না বেঠিক? ও কি খাইতে হবে জানে না, মা কাকে বলে, মায়ের দুধ কোথায় থাকে জানে না, ওকে ধরিয়ে ধরিয়ে খাওয়াই অভ্যাস করাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীতে সবচেয়ে দুর্বল হিসেবে, এবং মানুষের ব্রেনটাকে খালি করে দিয়েছি। এই খালি ব্রেনে ও যত কিছু নিয়ে আসবে তত বড় হতে থাকবে। আর অন্যান্য যে মাখলুকাত সৃষ্টি করেছি ওদের নির্দিষ্ট ব্রেন দিয়ে দিয়েছি, ওর বাড়বেও না কমবেও না। একটা গরুর বাছুরকে যদি 6 মাস বড় বড় আলেমদেরকে নিয়ে বোঝান, বাবা তুই এই এরিয়ার মধ্যে ঘাস খা, শুধু অমক মন্ডলের ভুঁইতে যাবি না, কি কথা শুনবে? ওর যেটুক সেটআপ আল্লাহ দিয়ে দিয়েছে, ওই সেটআপের বাইরে ওর মাথার মগজের মধ্যে আর কিচ্ছু ঢুকানো যাবে। কিন্তু মানুষের মগজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি করে দিয়েছে, যে যত চাইবে সে তত ঢুকাইতে পারবে। 30 পারা কোরআনুল কারীম প্রত্যেকটা হরফ বাই হরফ একটা 10 বছরের ছেলে মাথার মধ্যে ঢুকাই ফেলায়। কথা ঠিক না? লক্ষ লক্ষ হাদিস ঢুকিয়ে ফেলায়। পৃথিবীর অনেক বড় বড় কিতাবের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেনে ক্যাপচার করার মতন শক্তি দিয়েছেন। অথচ এই মানুষ ছিল যখন জন্মগ্রহণ করেছিল সবচেয়ে দুর্বল। এই জন্য এই অগণিত শক্তি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কোরআনকে নাজিল করে দিয়েছেন। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাহুম তাকিলুন, নিশ্চয় এই কোরআন তো আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আর পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হলো আরবি ভাষা, যেন মানুষ সহজেই বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। এরপরে আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছিলে? কোরআনুল কারীম স্পষ্ট বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো সেই কোরআন যেই কোরআন আমি নাজিল হয়েছিলাম পবিত্র রমজান মাসে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যেন মানুষ এখান থেকে হেদায়েত পায়। কোরআন এমন দামি জিনিস, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিবেন। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাস যদি আমরা তালাশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। কত? সবচেয়ে মর্যাদাবান নবীর নাম কে? কি বলেন? কথা বলেন। সবচেয়ে মর্যাদাবান নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামটা নিতেও কি সংকোচ লাগে নাকি? হ্যাঁ, সবচেয়ে মর্যাদাবান নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করেছেন, এই জন্য তার মর্যাদা সবার ঊর্ধ্বে বেড়ে গেছে। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করলেন, এই কারণে 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? কথা বলেন। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের রাতে নাজিল করেছিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা সবে কদরের রাতে কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এই কারণে সব রাত্রে ইবাদত করলে যেই রকম সওয়াব হয়, সবে কদরের রাত্রে এক রাত ইবাদত করলে 83 বছরের সওয়াব হয়। 83 বছরের সওয়াব হয়, 1000 মাসের সওয়াব হয়। সবে কদরে যদি আমরা ইবাদত করি, কোরআনের সাথে যে লেগেছে, পৃথিবীর কত পাহাড় রয়েছে, সুন্দর সুন্দর পাহাড়, কোন পাহাড়ের মর্যাদা এরকম না হেরা পর্বতের গুহার মর্যাদা যেরকম। কথা ঠিক না বেঠিক? যত হাজি যায় সৌদি আরবে, সবার কেন্দ্রবিন্দু থাকে, যদি একটু কষ্ট করে হেরা পর্বতের গুহাটা দেখে আসতে পারতাম। এই হেরা পর্বতের গুহার দাম কে বাড়ালো? কারণ হেরা পর্বতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য হেরা পর্বতের দাম বেড়ে গেছে।
কোরআনুল কারীমের সাথে একটা রিহেল কাঠ থাকে, কি কাঠের থাকে না, মেহগুনির কাঠে সুন্দর রং করে এরকম সারিয়ালা কাঠ দিয়ে বানায় নাকি, নাকি আমরা কাঠ দিয়ে বানাই? সবচেয়ে দুর্বল কাঠ দিয়ে বানায় রেহেল কাঠ। ভালো করে রেন্দাও মারে না, রঙও করে না, কিন্তু এই রেহেল কাঠটা কিছুদিন কোরআনুল কারীমের সাথে থাকার কারণে এর সম্মান আছে না নাই? যদি কারো হাত থেকে পড়ে যায় তাড়াতাড়ি বুকে নেয়, চুমা খায়, কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফটা জড়াই রাখার জন্য মানুষ জাপানি টরে কাপড় কিনে নিয়ে এসে আলাদা করে বানায় নেয় নাকি, নাকি ছিঁড়া লুঙ্গির ভাঙ্গা দিয়ে বাঁধে? কিন্তু এই লুঙ্গির ভাঙ্গা কিছুদিন কোরআনুল কারীমের সাথে থাকার কারণে ওই লুঙ্গির ভাঙ্গায় যদি কারোর একটু পায়ের ছোঁয়া লাগে কি করে? তাড়াতাড়ি উঠে সালাম করে। অনেক মহিলারা তো মান্নত করে বসে, যাক মান্নত টান্নত করা যাবে না, সেটা ভিন্ন কথা। তো এই যে একটা 5 টাকার কাপড় আর 20 টাকার রেহেলের দাম এত বৃদ্ধি হলো কেন? এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে। ঠিক তদ্রূপ ভাবে যে মানুষগুলো কোরআনের সংস্পর্শে থাকবে, ওমান জাআলাল কুরআনা আমামাহু, যে মানুষগুলো তার ব্যক্তিগত জীবন চলার ক্ষেত্রে, পারিবারিক সামাজিক জীবন চলার ক্ষেত্রে কোরআনকে অগ্রগামী রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআন থেকে শাফায়াত করে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমান জাআলাল কুরআনা খালফা যহরিহি, আর যেই ব্যক্তিগুলো ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবন চলার ক্ষেত্রে কোরআনকে পিছে রাখবে, কোরআনের বাণী পছন্দ করবে না, ওকে কদা হুইলার নার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে কোরআন তাকে বদদুয়া দিয়ে, বদনাম দিয়ে কোরআন তাকে জাহান্নামে প্রেরণ করে। এই জন্য আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন চলার ক্ষেত্রে সবার অগ্রে কি রাখতে হবে? কোরআনুল কারীম রাখতে হবে। কোরআনুল কারীম না পড়ে নাকি কি নাকি শুনে শুনে এই বেশ কয়েক বছর আগে আমি এক খ্রিস্টানের বাড়িতে গেছিলাম। এই খ্রিস্টান বহু মুসলমানকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। খুব আফসোস হলো, গেলাম সেই খ্রিস্টানের বাড়িতে। খ্রিস্টানের বাড়িতে যে অনেকগুলো দেখলাম বই পুস্তক আছে, এই বই পুস্তকের নিচে, সবার নিচে একটা রেখেছে কোরআনুল কারীম। আমার কৌতূহল বাড়লো, আমি বললাম যে আপনার এখান থেকে আমি একটু কোরআন শরীফটা নিয়ে দেখতে চাই। বলে দেখতে পারে। তো আমি কোরআনুল কারীম খুলে দেখলাম মাঝে মাঝেই লাল কালি দিয়ে দাগ দেওয়া রয়েছে, নোট করা আছে। আমি বললাম যে আপনি কোরআন শরীফ কি পড়েছেন? আমার 30 পারা কোরআন শরীফ সব অর্থ আমি জানি। ব্যক্তি কি বলেন? খ্রিস্টান। আমি বললাম এই অর্থ দিয়ে কি করেন? তা আমরা মানুষকে দাওয়াত দিই, আপনাদের মুসলমানদেরকে আমরা কোরআন দিয়ে খ্রিস্টানে দাওয়াত দিই। আমার কাছে বড় আফসোস লাগলো আর নিজের প্রতি ধিক্কার জন্মাইলো। এই খ্রিস্টান মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য যত গুরুত্ব দিয়ে কোরআনুল কারীম পড়লো, আমরা কপাল পোড়া মুসলমান নিজেদের কিতাবটা কোনোদিন পড়ে দেখলাম না। কথা ঠিক না বেঠিক? সবাই যদি এখন হাত তুলতে বলি যে কারা কারা চান বাংলাদেশে কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চলুক, সবাই হাত তুলবেন। কথা ঠিক না? কোরআনের আইন দ্বারা কিভাবে রাষ্ট্র চলবে? কোরআনের আইন তো আমরা কেউ জানি না, কোরআন তো পড়ে দেখি না, কোরআন খুলেও দেখি না। ওটা আমাদের সাবজেক্ট না, ওটা হুজুরদের সাবজেক্ট। ওটা হেফজখানায় যারা পড়ে তারা পড়বে। আমরা যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, উচ্চ শিক্ষা অর্জন করি, এই উচ্চ শিক্ষা তো কোরআনের মধ্যে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? উচ্চ শিক্ষা তো কোরআনুল কারীমের মধ্যে নেই। আছে? উচ্চ শিক্ষা নেই আমাদের ধারণা। এজন্য আমরা বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে পড়াই না, কোরআন পড়াই না, নিজেরাও পড়ি না, বাচ্চাদেরকেও পড়াই না। কোরআন শিখলে আমরা মনে করি অনেক সময় যে কোরআন শিখলে ও দরিদ্র হয়ে যাবে, চাকরি বাকরি করতে পারবে না, ও দরিদ্র হয়ে যাবে, এই ভয়ে আমরা কোরআনুল কারীম শিখাই না। কথা ঠিক না বেঠিক? অথচ কোরআনুল কারীমের সংস্পর্শে যেই মানুষগুলো আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কোরআনুল কারীমের কাছে যদি না আসেন,
কোরআনকে পিছনে ফেলে দেন, দুনিয়ায় জিল্লতির জীবন যাপন করবেন। ওয়াফিল আখিরাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করবেন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, এখন কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআনুল কারীম তুমি দুনিয়ায় কেন আসছো? কোরআনুল কারীম বলবেন ইখরিজুনা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম দুনিয়াতে এই জন্য আসছি, মানুষগুলো যেগুলো অন্ধকারে নিমজ্জিত আছে, যারা আলোর পথ দেখে নাই, যারা জাহিলিয়াতে নিমজ্জিত আছে, যারা পৃথিবীতে বিভিন্ন তন্ত্র মন্ত্রের মধ্যে নিমজ্জিত আছে, এই মানুষগুলোকে অন্ধকার পথ থেকে ডেকে ডেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআনুল কারীম পৃথিবীতে এসেছি। এখন আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনুল কারীম, তুমি কি কারোর জন্য বদদুয়া নিয়ে এসেছো নাকি? কোরআনুল কারীম বলতেছে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওই সমস্ত যারা কুফরি করবে আর যারা এই তাগুতকে অনুসরণ করবে, যারা কুফরি করবে এবং তাগুতকে তাদের নিজেদের অভিভাবক বানাবে, এই সমস্ত মানুষের জন্য ইখরিজুনা মিনান নূরি ইলাদ যুলুমাত, ওরা যদি হেদায়েতের পথে থাকে, ওদেরকে হেদায়েতের পথ থেকে পৃথক করে আল্লাহ তাআলা গুমরাহির পথে পরিচালিত করে দেন। উলাইকা আসহাবুন নার, আর এই সমস্ত মানুষগুলা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে যারা কুফরি করবে আর যারা তাগুতকে তাদের অভিভাবক হিসেবে, নেতা হিসেবে মেনে নেবে। তাগুত কাকে বলে? তাগুত হলো ওই খোদাদ্রোহী শক্তি, যেই শক্তি নিজে ইসলাম মানে না, দিন মানে না এবং বান্দাদেরকে দিন মানতে দেয় না। এইরকম শক্তি যেই আছে, এইরকম তন্ত্র যেগুলো আছে, এইরকম দল যেগুলো আছে, এরকম দলের নেতা যারা আছে, এই নেতাদেরকে, এই আদর্শকে, যে তার নিজের আদর্শ মেনে নেবে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রকে নিজের আদর্শ মেনে নেবে, নিজের জীবন চলার পথে মনে করবে, এই সমস্ত মানুষগুলোকে এই কোরআন তো হেদায়েত দেবে না। তারা কোরআন পড়বে, তারা কোরআন শুনবে, তারা কোরআন জানবে, কিন্তু এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে আলাদা করে গুমরাহির রাস্তায় নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ভোট চাওয়ার সময় সবাই দেখবেন কোরআনের ওয়াজ দিয়েই ভোট চায়, কি কথা ঠিক না? কিন্তু এই কোরআনের আমল তাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে দেখা যায় না। এরপরে আমরা জিজ্ঞেস করলাম, কোরআন তোমার মধ্যে কি কি ফজিলাত রয়েছে, ফায়দা রয়েছে? কোরআনুল কারীম উত্তর দিচ্ছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি তোমাদের জন্য যত যত শেফা লাগবে আমি সব শেফা দিয়ে রেখেছি কোরআনুল কারীমের মধ্যে। তোমাদের যতগুলো রোগ আছে সব রোগের মহা ঔষধ আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছি। আর মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ, আর জালেমদের জন্য এটা ওয়ালা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য শুধু এটা ক্ষতি ছাড়া আর কিছু বয়ে আনবে না। মুমিনদের জন্য রহমত বয়ে আনবে, আর পৃথিবীর যে প্রান্তের মানুষ কোরআন থেকে শেফা গ্রহণ করতে চাইবে সে শেফা পাবে। এখানে শেফা, দুই ধরনের শেফার কথা বলা হয়েছে, একটা হলো আবিষ্কার, আর একটা হলো মুক্তি। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে। কি করেছে, কি করে নাই? সূরাতুল ফিল, এই ফিল আবিষ্কার করে, গবেষণা করে করে তারা ডায়নামাইট তৈরি করে ফেললো, ধ্বংস বিজ্ঞান তৈরি করে ফেললো। এই আজকে পৃথিবীতে যত বোমা আবিষ্কার হয়েছে, এই বোমার উপাদান যেটা, এটা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে ওই যে তয়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই যে এক ধরনের পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপর প্রেরণ করেছিলেন, এই হস্তি বাহিনীর পাথরকে রিসার্চ করে 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 পৃথিবীর অনেক মানুষ এখন পারমাণবিক বোমা বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতকে পুঁজি করে কেউ জিন ঝাড়াই, কেউ রোগের তদবির দেয়, দেয় কি দেয় না?
কিন্তু এই কোরআনুল কারীম শুধু মুমিনদের জন্য রহমত আনে, আর যারা জালেম তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিচ্ছু আনে না। এখন আমরা শুরুতে যেই কথা বলেছিলাম, এ কোরআন তোমার মধ্যে কি আসলেই কোনো সন্দেহ নেই? পৃথিবীর যখন কোরআনুল কারীম এসেছিল আজ থেকে 1450 বছর আগে, তখনই কাফেররা এটা নিয়ে সন্দেহ পোষণ করেছিল। আবু জেহেল তো চেয়েছিল এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে ফেলাবে। আবু জেহেল 18 মাস চেষ্টা করলো, 18 মাস চেষ্টা করে শেষ পর্যন্ত কোরআনুল কারীম বানাইতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি এত ক্ষমতাসীন হয়ে থাকো, তোমাদের এত ইলমি যোগ্যতা থেকে থাকে, তোমরা জ্ঞানের বড়াই দেখিয়ে থাকো, তাহলে এই সূরা, ছোট্ট একটা সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার, এইরকম একটা সূরা আবিষ্কার করে দেখাও। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন, এখনো কেউ আবিষ্কার করতে পেরেছে? কোরআনের মতন একটা ছোট্ট সূরা কেন একটা আয়াত বানাইতে পেরেছে? একটা আয়াতও কিন্তু কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই। তার মানে কোরআন সত্য না মিথ্যা? এরপরে আমরা বললাম, ও কোরআন, তোমার অগ্রযাত্রাকে যদি আমরা থামিয়ে দিতে চাই, আমাদের রাজনৈতিক পাওয়ার আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, প্রশাসন হাতে আছে, তোমার এই অগ্রযাত্রাকে আমরা থামিয়ে দিতে চাই, তাহলে কি আমরা পারবো কিনা? কোরআনুল কারীম সূরাতুস সাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কেন পৃথিবীতে এই কোরআনের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, অনেক কাফেররাই চেষ্টা করেছিল, এখনো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ, তোমরা যদি ফুঁক দিয়ে এই কোরআনের অগ্রযাত্রাকে নিভিয়ে দিতে চাও, তোমাদের গাল পুড়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মুতিম্মু নূরিহি, কেননা এই কোরআনের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখার জন্য যেই ফুয়েল দরকার, যেই তেল দরকার, যেই ম্যাটেরিয়ালস দরকার, এই ম্যাটেরিয়ালস গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং হাতে জ্বালিয়ে রাখেন। অতএব পৃথিবীর কত মানুষ চেষ্টা করলো কোরআনুল কারীম পরিবর্তন করার জন্য, একটা নোক্তা এখনো পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারছে? একটা হরফ দূরের কথা, একটা নোক্তাও কিন্তু কেউ পরিবর্তন করতে পারে নাই। অতএব তোমরা যত চেষ্টাই করো না কেন, তোমাদের যত অপছন্দই হোক না কেন, কোরআনের বাণী, এই কোরআনের বাণীকে তোমরা পরিবর্তন করে দিতে পারবে না। এখন আমরা জিজ্ঞেস করলাম কেন পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এখন আমরা কোরআনুল কারীমের মধ্যে জিজ্ঞেস করলাম, ও কোরআনুল কারীম, তুমি তো 1450 বছর আগের কোরআন, এখনকার ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় এখন কি তোমাকে দিয়ে শাসন করা যাবে কিনা? তোমার মধ্যে কি কি আছে? তুমি কি সব সমস্যার সমাধান করতে পারো কিনা? কুরআনুল কারীম বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। তোমাদের জীবনের যা যা কিছু দরকার সব কিছু কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। তোমরা ব্যক্তি জীবন পরিচালনা করবা, এটা কুরআনুল কারীমের মধ্যে নির্দেশনা আছে। তোমরা সামাজিক জীবন পরিচালনা করবা, সেটাও নির্দেশনা আছে। তোমরা ব্যবসা পরিচালনা করবা, সেই নির্দেশনাও আছে। তোমরা অর্থনৈতিক সেক্টর পরিচালনা করবা, সেই নির্দেশনাও কুরআনুল কারীমের মধ্যে আছে। তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, সেই নির্দেশনাও কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? অতএব তোমাদের জীবনের যা কিছু লাগবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। অতএব যা যা লাগবে সব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই কুরআনুল কারীম এবং তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম,
অতএব তোমাদের পৃথিবীতে চলার জন্য আর কোনো তন্ত্র মন্ত্র প্রয়োজন হবে না, না সমাজতন্ত্র, না গণতন্ত্র, না সেকুলারিজম, না জাতীয়তাবাদ, কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন হবে না। সব তন্ত্র মন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তোমাদের জীবনের যা যা লাগবে সব দিয়ে দিয়েছেন। এখন আমরা জিজ্ঞেস করলাম কোরআনুল কারীমকে, ও কোরআন, তোমাকে যদি আমরা মানি তাহলে কতটুকু মানতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা আমার দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা দুনিয়ার মানুষ অনেক চালাক। আমরা মনে করি কোরআনুল কারীম সত্য, সব ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে তো আসলে মানা যায় না। যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে মানবো, আর যেখানে যেখানে একটু অসুবিধায় পড়বো ওটা মানবো না। মিষ্টি খাওয়া সুন্নাত 100% মানবো, সমস্যা আছে নাকি? এই সুন্নাত মানতে গিয়ে সমস্যা নেই। নামাজ পড়া ফরজ, ওটা মানবো। আকিমুস সালাহ ফরজ, ওটা মানবো। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ফরজ, ওটা মানবো না। ব্যবসা করা হালাল, ওটা মানবো। সুদ খাওয়া হারাম, ওটা মানবো না। কথা ঠিক না বেঠিক? এখন ঘর করছি, ছাদ দেব, এখন সুদ না খাইলে আর চলে নাকি? ব্যবসা করেছি, সামনে ঈদ আসছে, মাল তুলতে হবে, এখন কি সুদি ব্যাংকের থেকে টাকা না নিলে আর মাল তোলা যাবে নাকি? এখন একটু সুদ টুদ খেয়ে নিই। ভোটে দাঁড়াইছি, পাশ করতে হবে, এখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিই, পরে যা হয় দেখা যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভণ্ডামি চালাক মানুষের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা যদি আমার কোরআনুল কারীমের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে কি হবে? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে। তোমরা জালেম শাসকের অধীনে থেকে তোমরা নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে। মনে করতেছো আমরা দুনিয়ায় এরকম নিপীড়িত হয়েই বেঁচে যাব? না না না, অফিল আখিরাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতেও গিয়ে কঠিন ঠ্যাঙানি খাওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের শাসক শ্রেণী যারা আসে তারাই আমাদের উপর জুলুম করে। কথা ঠিক না বেঠিক? আমরা নির্যাতিত হই, নিষ্পেষিত হই। কোরআনের কথাগুলো স্পষ্ট করে বলা যায় না, মসজিদে দোয়া করা যায় না, হক কথাগুলো বলা যায় না। কথা ঠিক না বেঠিক? আমরা শুধু মসজিদে বসে দোয়া করি আর গজল গাই। আমার দেশের শাসক হতো উমরেরই মতো, যদি আমার দেশের শাসক হতো আবু বকরের মতো। গজল গাই কিনা? আমাদের দেশের লোকগুলোর চরিত্র সব আবু জাহেলের মতন, আর শাসক চাই উমরের মতন, আবু বকরের মতন হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্যে কখনো কল্যাণ লেখে না যেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না। যেই জাতির চরিত্র খারাপ, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ শাসক দেন না। আমরা অল্প টাকায় বিক্রি হয়ে যাই, অল্প ভয়ে দমে যাই, পেট আর পিঠের চাপে আমাদের নীতি ঠিক থাকে না। কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর জালেম শাসক চাপিয়ে দেয়। অতীতেও দিয়েছে, যদি আমরা আমাদের চরিত্র ভালো না করি সামনেও জালেম শাসক আসবে। আমরাও যদি 500 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে, অল্প একটু ভয়ের বিনিময়ে আমরা যদি আমাদের ঈমান বিক্রি করে দিই, আবার ভবিষ্যতে আরেক জালেম আসবে আমাদের উপরে। আমরা যদি আমাদের চরিত্র ভালো না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো শাসক দিবেন না। যে জাতির চরিত্র ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপর ন্যায়পরায়ণ শাসক দিবেন। বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করেছিলাম, বলছিলাম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই।
সন্দেহ যে নেই এতক্ষণ আমি সেটা প্রমাণ করলাম। কথা ঠিক না বেঠিক? তাহলে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো কথা আছে সবগুলো সঠিক নাকি কিছু কিছু বেঠিক আছে? কি না, সব সঠিক। কিছু কিছু বেঠিক আছে? সবগুলো মানতে হবে নাকি কিছু কিছু মানতে হবে? সবগুলো মানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? শুরুর দিকে আমি বলছিলাম জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত না। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি অর্থ হলো পরহেজগারী বান্দা। কি বান্দা? পরহেজগারী বান্দা। এদের মধ্যে পরহেজগারী মুত্তাকির রাস্তা কোনটা, তাকওয়ার রাস্তা কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার রাস্তা কোনটা বলে, কোনটাকে তাকওয়া বলে? খলিফাতুল মুসলিমিন বলছেন, এ উবাই ইবনে কাব, তুমি কি কখনো দুই দিক দিয়ে কাঁটাযুক্ত সরু পথ দিয়ে গেছো নাকি? যেই সরু পথের দুই দিকে কাঁটাযুক্ত গাছ আছে, এরকম কোন পথ দিয়ে কি তুমি অতিক্রম করেছো নাকি? উবাই ইবনে কাব বলেন, আমি অতিক্রম করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই সময় তুমি কিভাবে অতিক্রম করলে? কয়, ইয়া আমিরুল মুমিনিন, আমি অত্যন্ত সাবধানতার সাথে যখন একটু ডানে হেলা লাগে তখন ডানে হেলেছি, যখন বামে হেলা লাগে তখন বামে হেলেছি, যখন কাত হওয়া লাগে কাত হয়েছি, মাথা নিচু করা লাগলে মাথা নিচু করেছি। দুই পাশে যদি বড়ই গাছ লাগাই থাকে, কুল গাছ, আলির কোলে, দুই আলির কোলে, ওই মাঝখানদের আল দিয়ে যাওয়ার সময় কি গরুর মতন চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বেখেয়ালে চলে যাওয়া যায়। পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেখেয়ালে দৌড় দেবেন নাকি? শেষ পর্যন্ত পাঞ্জাবি থাকবে গায়ে, দেখবেন যে পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু নেই, গা হাত পা সব কেটে কেটে গেছে। কথা ঠিক না? ওই আল পাড়ি দিতে হলে কিরকম করে পাড়ি দেন? খুব সতর্কতার সাথে, যেখানে কাত হওয়া লাগে কাত হয়ে, যেখানে লাফ দেওয়া লাগে লাফ দিয়ে, যেখানে গুড়ি মারা লাগে গুড়ি মেরে পার হতে হয়। কথা ঠিক না বেটি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাই ইবনে কাব, দুনিয়ায় চলার পথে এইভাবে হালাল হারাম জায়েজ না জায়েজ দেখে দেখে সতর্কতার সাথে পথ চলার নামই হলো তাকওয়ার পথ। বিয়ের বরযাত্রী খাতে গেছেন, ধান হাটে নিয়ে গেছেন, সব জায়গায় তাকওয়ার পথ আছে না নাই? উত্তর পাড়ার কি বলা হয়, মাছ পাড়ার লোক ধান হাটে নিয়ে গেছে, 6 মণ ধান হয়েছে, এর মধ্যে 1 মণ ধান আছে বিলের জমির ধান, ওই ধানটা একটু নিক্সে মরা হয়েছে, ভিজে ভিজে আছে, কয় সারিকল দিয়ে শুকনো ধান দে, আরো 1 মণ খোলে দিয়ে নিয়ে যায়, যেই দিক দিয়ে বোমা মারে ওই দিক দিয়ে ভালো ধান বের হয়। 5 মণ ভালো ধানের সাথে 1 মণ খারাপ ধান বেচে চাচা আমার মনে করছে আমি খুব জিতে গেলাম, একই দামে বেচে দিলাম, নরমাল চালিয়ে দিলাম। কথা ঠিক না বেঠিক? এটা তাকওয়ার রাস্তা না, এটা ধোঁকাবাজির রাস্তা। সকালবেলায় জিকির আজগার করে ফজরের নামাজ পড়ে, মাহফিল তাহফিল করে গিয়ে ফজরের নামাজ পড়ে পটল তুলেছে, পটল তুলে কালো কালো বড় বড় পটল বাছাই করেছে 2 ঝুড়ি, 1 ঝুড়ি তলে দিয়েছে আর 1 ঝুড়ি উপরে দিয়েছে, বাজারে নিয়ে চলে গেছে। বস্তার মুখ খুললেই দেখা যাচ্ছে কত বড় বড় পটল। আবার বস্তা যখন ঢেলে দিয়েছে তখন ওই নিচের গুলো পড়েছে বড় বড় পটল। 1 টাকা কেজিতে বেশি পেয়েছে, অথবা 10 টাকা মন করা বেশি বেচেছে। চাচা খুব খুশি। কথা ঠিক না বেঠিক? এটা তাকওয়ার রাস্তা না, এটা ভণ্ডামির রাস্তা। তাকওয়ার রাস্তা হলো ওই সময়ও আপনার যে মালটা সত্য কথা বলে বিক্রি করা। মুত্তাকিদের জন্য হেদায়েত, এই মুত্তাকিদের জন্য হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর বর্ণনা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা যার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা। এক নম্বর হলো ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নম্বর গুণ হলো ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। তিন নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করবে কল্যাণের রাস্তায়। এই তিনটা গুণ যার মধ্যে আছে তাকে কোরআনুল কারীম এই সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকি বলেছে, আর এই মুত্তাকিদের জন্য কোরআনুল কারীম হেদায়েত নিয়ে আসছে। তিনটা গুণ একটু ব্যাখ্যা করব। এক নম্বর গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য কাকে বলে? যেটা দেখতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝে ওঠা যায় না। যেরকম আল্লাহ আছে, আমরা দেখেছি নাকি? হ্যাঁ, ছুঁয়েছি নাকি? কানে শুনেছি নাকি? টাচ করেছি নাকি? কিচ্ছু করি নাই, চোখেও দেখি নাই, ঘ্রাণও নেই নাই। আল্লাহকে আমরা বিশ্বাস করি, এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। রসুলকে আমরা দেখি নাই, দেখেছি নাকি? রসুল কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, চেহারা কেমন ছিল, আমরা কেউ দেখি নাই। কুরআনুল কারীম, এটাই যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিল, আমরা কি দেখেছি নাকি? জান্নাত দেখেছি নাকি? জাহান্নাম দেখেছি নাকি? ফুলসিরাত দেখেছি নাকি? মিজান দেখেছি নাকি? কিচ্ছু দেখেছি? এই কিচ্ছু না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আবার কেউ মনে করেন না অমুক বাবা তার সন্তান দেওয়ার ক্ষমতা আছে, অমুক মাজারে গেলে সব মুক্তি হয়ে যায়, এরকম না, এটা শিরিক। কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন মানে আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ভাগ্য দেখি নাই, কিন্তু আমরা ভাগ্যও মেনে নিই, কিয়ামতও মেনে নিই, আখিরাত দিবসও মেনে নিই, জান্নাত জাহান্নাম ফেরেশতা সবকিছু আমরা বিশ্বাস করি। এইটার নাম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস কাকে বলে? বিশ্বাস বলে তিন জিনিসের নাম সমষ্টিগতভাবে বিশ্বাস বলে। একটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস রাখা। ইকরার বিল লিসান, মুখে জবানের মাধ্যমে সেটা বলা। আমল বিল আরকান, এবং বাস্তবে সেই আমল করে দেখানো। যেরকম আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এক, বিশ্বাস করি তো, মুখেও বললাম আবার আল্লাহর হুকুমও মানলাম, এটা হলে পরিপূর্ণ বিশ্বাস। কিন্তু আল্লাহকে মানলাম, মুখে বললাম, বাস্তবে কাজ করলাম না, এটা আসলে মানা হলো না। কি মানা হয়? বাপকে মানি কিন্তু বাপের কোনো কথা শুনি না, বাপের খাতেও দিই না, পড়তেও দিই না, ঈদেও একটা কাপড় কিনে দিই না। এখন বলেন বাপকে কি মানা হয় নাকি? হ্যাঁ, মানা হয়? জীবনেও মসজিদে যাই না, শুক্রবারেও যাই না, ফজরেও যাই না, জোহরেও যাই না, আসরেও যাই না, মাগরিবেও যাই না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আযাজিলকে একটা হুকুম করেছিল, উসজুদু লি আদম, এ আযাজিল তুমি আদমকে সিজদা করো। কয়টা সিজদা করতে বলছিলেন? একটা। আদম বলল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে ভালো, আমি কেন তাকে সিজদা করব? খলাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। অর্থাৎ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। আমি বেশি সম্মানীয় মানুষ, আমি কেন আদমকে সিজদা করব? এই একটা সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদতের চূড়ার থেকে নিমজ্জিত করে চির অভিশপ্ত শয়তান বানিয়ে দিয়েছে। আমরাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু ফজরের আজান হইলে মসজিদে যাই না, জোহর হইলে তো মাঠে থাকি, কাজের সময় যাওয়া যায় না, আসর হইলে চার দোকানে থাকি, মাগরিবে আড্ডা দিতে হয়, রাত্রে এশার সময় তাস খেলা করা লাগে। আছে না নাই? এই কিছুদিন আগে আমি ঢাকার থেকে আসছি, এসে থেকে রাত 3টার সময় পোলাপানে তাস খেলা করতেছে দোকানে। আমি বললাম যদি তোরা এখন বাড়ি যাস তোদের কি অবস্থা হবে?
কয় বাড়ি গেলে বাপ বকা দেবে, মা বকা দেবে, বউ বকা দেবে। ওই ঝগড়া যখন রাত্রে পড়া প্রতিবেশী শুনবে, প্রতিবেশীরাও সকালবেলায় বকা দেবে। তাহলে তারা কখন বাড়ি যাবে? কয় ফজর রক্ত হইলে একবার বাড়ি যাবে। সারা রাত জেগে জেগে তাস খেলা করে, অথচ নামাজ পড়তে আসে না। আসে না? নাই। জহর আসর মাগরিব কোন ওয়াক্ত নামাজে আসে না। আজাজিল তো একটা সিজদা না দেওয়ার কারণে অভিশপ্ত হয়েছে। নিজেদের অবস্থাটা নিজেই চিন্তা করেন। কতবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ বড়। কিন্তু আমরা নামাজে গেলাম না। ঈমান 3 জিনিসের নাম বলছিলাম, কয় জিনিস বলেন? মুখস্থ করেন। 1 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, 2 নম্বর হলো মুখে স্বীকার করা, আর 3 নম্বর হলো কাজে বাস্তবায়ন করানো। এই 3 জিনিস সমন্বয় থাকলে তাকে মুমিন বলে। আর যদি কেউ কাজে বাস্তবায়ন না করে সে ফাসিক, যদি কেউ মুখে স্বীকার না করে কাফের, আর যদি কেউ মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস না করে সে মুনাফিক। আর যে অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, বাস্তবে আমল করে সে মুমিন। আপনারা কোন দিকে যাবেন? 4টা দিক আছে। কয়টা দিক? 4টা। একটা হলো মুনাফিকের দিক, একটা হলো ফাসিকের দিক, একটা হলো কাফেরের দিক, আর একটা হলো মুমিনের দিক। আপনারা কোন দিকের মানুষ? মুমিন। মুমিন হতে হলে 3টাই করা লাগবে। অন্তরেও বিশ্বাস করা লাগবে,